আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনার আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 10 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স ওষুধটি এটি একটি হোমিওপ্যাথি পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। আমি আবারও বলছি, র্যাক্স 10 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। কয়েকটি ওষুধ মিশ্রণে সমন্বয়ে তৈরি করা হয়েছে, তাকে কম্বিনেশন ওষুধ বলা হচ্ছে। র্যাক্স 10 মূলত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেসব রোগী ডায়াবেটিসে আক্রান্ত ও বহুমূত্রে আক্রান্ত তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন কিংবা ওষুধ। ডায়াবেটিস কি সেটাই কিছু আলোচনা করি। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যখন শরীরে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটি ডায়াবেটিস বা মেটালাস নামে পরিচিত। বহুমূত্র রোগ বা ডায়াবেটিস, যা ডায়াবেটিস বা ডায়ামেটালিস নামে পরিচিত হলো, এটি একটি গুরুতর দীর্ঘমেয়াদী অবস্থা যেটি ঘটে যখন রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কারণ হয় শরীরে যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না, অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না ডায়াবেটিস। এক্ষেত্রে র্যাক্স 10 ওষুধ অত্যন্ত কার্যকরী মেডিসিন। আবার অগ্নমলাই বা গোলযোগের কারণে ডায়াবেটিস হয়, পিউরিয়া, অতিরিক্ত পিপাসা, মুখ শুষ্ক, গলা ও রক্তে প্রস্রাবে গ্লুকোজ বৃদ্ধি, দুর্বলতা, ঘাড়ে, বুকে, পিঠ হইতে এবং পায়ে ব্যথা, শারীরিক, মানসিক এবং যৌন দুর্বলতা, পায়ে প্রদাহ, শর্করাযুক্ত ফোড়া ইত্যাদি। এই সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স 10 অত্যন্ত কার্যকর একটি ওষুধ। র্যাক্স 10 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এর বিশেষ করে শরীরে যে শর্করা সেটা সীমিত রাখতে সহযোগিতা করে। ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা, শিশু 10 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা উত্তম। র্যাক্স 10 ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সম্পন্ন হবেন। ওষুধটি সংরক্ষণ করবেন কি করে? সুগন্ধ, দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে আমি দেখার চেষ্টা করছি। এখানে অনেক কিছু দেওয়া আছে, আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ওয়েবসাইটটা আছে, আপনি লগ ইন করে দেখতে পারেন আরও বিস্তারিত। www.arogyohomeohall.xyz। আবারও বলছি, www.arogyohomeohall.xyz লগ ইন করে আপনারা বিস্তারিত অনেক কিছু আরও জানতে পারবেন। এই সাইডে আপনার রয়েছে পুরুষ স্বাস্থ্য, স্ত্রী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পটেন্সি কমিশন, পটেন্সি ড্রপ, বায়োকমিশন, প্যাটার্ন, মাদার টিংচার, ম্যাথমেটিকা, রেপোটারি, হোমিওপ্যাথিক ট্যাবলেট এবং হামদাদ ওষুধ। এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আরেকটা কথা বলি, যেসব রোগীরা বন্ধ্যা রোগী, যাদের বাচ্চা হচ্ছে না, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে কোনো সুফল পাননি, এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ডাক্তারখানায় এসে চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহ যে সহায় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার কোলকে আলোকিত
করা সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।